আসসালামু আলাইকুম। বাড়িতে কেউ আছেন? আমি হযরত আল্লাহ সাদ সাহেবের পক্ষ থেকে দিনের দাওয়াত নিয়ে আসছিলাম আপনাদের বাসায়। মূলধারার তাবলীগের সাথী আমি। একটু বাইরে আসলে ভালো হইতে, আমি একটু তশকিল করতাম আপনাকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ছোট ভাই? আছি আলহামদুলিল্লাহ। আপনার নামটা কি? আমার নাম মোহাম্মদ শেখ ফরিদ। মাশাআল্লাহ, অনেক চমৎকার নাম আপনার। ভাইয়া কি করেন আপনি? পড়াশোনা করি। পড়াশোনা করেন। দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ছোট্ট সংক্ষিপ্ত একটা জীবন দিয়ে দুনিয়াতে পাঠাইছে, শুধু পড়াশোনা করার জন্য নয়, দিনের কাজও করতে হইবে। যখনই সময় পাবেন আল্লাহ দিয়া যান, আল্লাহ দিয়া মাল, আল্লাহ দিয়া অস্ত্রপাতি লিয়ে রান্দাও করা এইগুলা লইয়া আল্লাহর রাস্তায় বার হয়ে যাইতে হবে। আপনি মাঝখানে অস্ত্রপাতির কথা কেন বললেন? দুঃখিত ভাই, মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, আমার ভুল হয়ে গেছে। আসলে দেখেন, আল্লাহ আমাদেরকে এই জিম্মাদারি দিয়ে পাঠাইছেন যে আমরা দাওয়াতের কাজ করব। দাওয়াতের কাজে যদি কেউ বাধা প্রদান করে তাকে আমরা প্রতিহত করব। এই প্রতিহত করার জন্য মাঝে মধ্যে সাথে অস্ত্র করে রাখা লাগে, বুঝলেন? তা আমি আপনার কাছে আসছি, আমরা ওই যে ইজতেমার মাঠ দখল করতে যাইতে আসি। ওই যে আলেম ওলামা নামক সন্ত্রাসীরা আমাদের ইজতেমার মাঠ দখল করে লইছে, আমাদের সাদ সাহেবকে আসতে দেবে না বাংলাদেশে। তাদেরকে খেদাইয়ে ইজতেমার মাঠটা আমাদেরকে দখল করতে হইবে, নইলে আমরা যারা জেনারেল আছি আমরা সে সারা জীবন মামুরি থেকে যাইতে হইবে, আমির হইতে পারবো না জীবনে। এই হুজুররাই সবসময় আমির থাকবে, আমরা আমির হইতে পারবো না। এই কারণে ইজতেমার মাঠটা দখল করিয়ে তাদেরকে খেদাই দিতে হবে। প্রয়োজনে 2-4টা মাঠে ফালাই দিতে হইবে, তারপরে আমাদের ইজতেমার মাঠটা দখল করতে হইবে। ঠিক আছে মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, কালকে আপনি বেডিং লইয়ে তৈরি থাকেন, সাথে কিছু অস্ত্রপাতি লইয়েন, আপনাকে আমরা লইয়ে যাব। ঠিক আছে? ঠিক আছে, দেখতেছি। সময় মতো চলে আসেন, আমাদের জামাতের সাথে শরিক হয়ে যায়। ঠিক আছে, যান। আসসালামু আলাইকুম। আপনাকে আমি নুসরাতের জন্য সাথী পাঠাবো নাকি আপনার বেডিং নেওয়ার জন্য? না, আমি চলে যাব। আচ্ছা আচ্ছা আচ্ছা, আল্লাহ কবুল করো। আল্লাহ আল্লাহ তোর কইছি আমাকে জামাতে আইতে, তুই আইসে এই জায়গায় আইসে বসলে। এইদিকে তোর কি আমি এই আসলে কি তশকিল করছে? তোর কি আমি এই জায়গা আসলে কি তশকিল করছে? আল্লাহ তোর একটু মাইগিয়ে লাবো। আরে কি হয়েছে? সাইডিলেন আমার ওরে একটু মাইগিয়ে। আশ্চর্য ব্যাপার, আশ্চর্য। কি ধরনের কি তো এরকম মুসলমান দিলে? এদিকে আসেন। কালকে এত আপনি কত সুন্দর তশকিল করছেন, তাবলিগে যাইতে আসেন, কি লিগে মারছেন আপনি? ওরে কি তশকিল করছে ওই হুজুর সাথে যাওয়ার লিগে? কি হুজুরের সাথে? হেতার তাবলিগের জন্য আপনি তশকিল করছেন, আজকে এমনি মারতেছেন? আপনি কি মানুষ নাকি? আমি কষ্ট করে তশকিল করছি, ও যাই হুজুর সাথে চলে গেছে। তশকিল হুজুরগুলোকে গেছে তো আপনার সমস্যা কি? তাবলিগ হুজুররা করবো না কারা করবো? না, আমরা মূলধারার তাবলিগ, আমাকে সাদ সাহেবের দলে আসবে। ও ওই দলে গেছে কেন? সাদ সাহেবের দল ভন্ডা সন্ত্রাসী গ্রুপের আমরা না, এজন্য হেতার উপর আক্রমণ করছে। সাহায্য সন্ত্রাসী বলবেন না, আমরা ওই দিনের কাজ করি, নবীওয়ালা কাজ করি। আমরা এর সাথে কি আচরণ করছে? এই বাচ্চাটার সাথে আপনি কি মারতেছেন? আরে মিয়া, ওরে তো নবীনের কাজ কি মারার কাজ? ওরে তো এখনো ছুরি নাই, মারি নাই। আমার মারে না। ওই যে আমাকে আমির সব ফোন দিছে, হুজুর বাইরে দিছি, একদম নাকুক ফাটাই দিছি, ছুরিটা কাছে নাই, নাইলে কিন্তু পেটের ভিতর ভরে দিতাম। এই মেয়ে রাখেন, আপনি কার সাথে কথা কন? আমার আমির সব ফোন দিছে। এটা কি নবীওয়ালার কাজ? কি এটা ছিল? আল্লাহ রাসূল কি কাউকে মাইরা দিন শিখাইছে? একটা বাচ্চা সে মূলধারা আলেমদের সাথে তাবলীগ করে, এজন্য তাকে আমরা মারবেন? এটা কি আমরা সন্ত্রাস সাতসাপ শিখাই আপনাকে? হ্যাঁ, আমাকে আসিফ সাহেব, ওসামা সাহেব এরাই হলো মূলধারা তাবলীগ। এলাই হলো মূলধারা তাবলীগ। কি হয়েছে আজকে? ইজতেমার মধ্যে 3 জনকে আপনারা মারছেন। আপনারা যে সন্ত্রাসী গ্রুপ, এটার আর কোনো সন্দেহ নাই। আপনাদের সাথে আর বাংলাদেশের কোনো জনগণ তাবলীগ করবে না। আপনারা তাবলীগের মূল ধারা তো দূরের কথা, আপনারা তাবলীগের তোড়াকেও সম্মান করতে জানেন না। আপনারা সাত সাহেবের দোহাই দিয়ে আপনারা মানুষের ইয়ে করেন। কি মাইটা দিয়েছেন আপনার বাচ্চাকে? দাঁড়ান, আমি আমার আমির সাহেবকে বলে আমির সাহেবকে বলবেন, যান আপনি এদিকে যেন আপনার কোনোদিন না দেখি। তোর আমার এদিকে যেন আপনার কোনোদিন না দেখি। খবর আছে। ভাগেন থেকে। না, আসো। সালাম আলাইকুম। কি অবস্থা?